হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মিষ্টি পাউরুটি। তো চলো আমি ভিডিওটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো। তো দেখো, একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দেব। জলের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে একটু গুলে নেব। চিনিটা ভালোভাবে গুলে গেছে জলের সঙ্গে। তো এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো জলের মধ্যে। তো দিয়ে ভালো করে গুলে নেব বেকিং পাউডারটা। তো দেখেছো কত সুন্দর ফুলে যাচ্ছে, কত সুন্দর দেখো ফুলে গেছে। আর আমি ওর মধ্যে 1 বাটি ময়দার আটা দিয়ে দেবো। এর মধ্যে 200 গ্রাম ময়দার আটা আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেতে যেন ভালো লাগে ওর মধ্যে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব, অল্প একটুখানি দেব যেন হাতে না জড়িয়ে যায়। তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। দেখছো আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তো দেখো একটা রুটি বেলা পিড়ি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। এই ডোটা ভালো করে মেখে নেব। তো এইভাবে আটার ডোটা একটু মুথে নেব। তো এই আটার ডোটা আমি 4টে ভাগে ভাগ করে নেব। তো দেখো 4টে ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখো একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে তো এইভাবে একটু উপর থেকে নিচের দিকে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু গোল মতো করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো দেখেছো হাত দিয়ে এবার একটু বড় করে নেব আর গোল করে নেব, একদম গোল করে ভালো করে চেপে চেপে দেব। তো দেখো এই সাইজের করে নিয়েছি, আর একটু মোটা করে রেখেছি, একেবারে পাতলা করিনি, আর গোল করে নিয়েছি একদম। দেখেছো একদম উঠিয়ে দেব। দিয়ে এবার সাইড থেকে কেটে কেটে দেব, যেন গোল শেপটা ভালো হয়, তার জন্য কাপটা বসিয়ে দিলাম। দিয়ে সাইড থেকে কেটে কেটে দেবো। বুঝতে পারছি আমি কিভাবে কেটে দিচ্ছি। তো কেটে কেটে দিয়েছি, এবার আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে দেব।
তো দেখো একটা ফুল মতো হয়ে গেছে, এরকমভাবে তুলে তুলে দেব। তো দেখো কত সুন্দর ফুল মতো হয়ে, তো দেখেছো কত সুন্দর সূর্যমুখী ফুল মতো হয়ে গেছে। তো বাদ বাকি পাউরুটিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখেছো কত সুন্দর হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি পাউরুটিগুলো ভাজা করে নেব। তো প্রথমে আমি একটা পাউরুটি দিই, দেখেছো কত সুন্দর ফুলে যাচ্ছে। একদম ফুলে ফেপে উঠেছে, ফুলে কত মোটা হয়ে যাচ্ছে। তো এবার তুলে নেব। তো পাউরুটিগুলো আমি এইভাবে ভাজা করে নেব। দেখেছো নরম তুলো মতো হয়ে গেছে। তো দেখো পাউরুটিটা বানানো হয়ে গেছে। আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।